পানাগড় কাণ্ডে অবশেষে গ্রেপ্তার সাদা গাড়ির মালিক বাবলু যাদব। গ্রেপ্তার করল পুলিশ। বাবলু যাদবকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো কাকসা থানায়। রবিবার রাতে জাতীয় সড়কে মৃত্যু হয় তরুণীর, অভিযোগ ওঠে ইপটিজিং এর। অবশেষে পানাগড় কাণ্ডে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেপ্তার করলো পুলিশ। যেটা জানা যাচ্ছে যে পানাগড় রবিবার জাতীয় সড়কে মৃত্যু হয় তরুণীর এবং সেই অভিযোগেই বাবলু যাদব এতদিন পর্যন্ত ফেরার ছিল। বাবলু যাদবের পাশাপাশি বাবলু যাদবের সঙ্গীরাও ফেরার ছিল। অবশেষে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো কাকসা থানায়। এর আগে বাবলু যাদবের যে গোডাউন, সেই গোডাউনে গিয়েও জিজ্ঞাসাবাদ করে, স্ক্র্যাপের যে গোডাউন সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেখানে তাদের যে পাহারাদার ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছিল যে বাবলু যাদবকে নাকি গ্রেপ্তার করেছিল পুলিশ, এমনটাই উত্তর দিয়েছিল মৃতের মাকে, পানাগড় কাণ্ডে মৃতের মাকে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। কিন্তু অবশেষে যেটা জানা গেল যে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু যাদবকে। সাদা গাড়ি মালিক বাবলু যাদব তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ। সাধনের কাছে চলে যাবো। সাধন, অবশেষে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘ টালবাহানা এবং গতকালই অভিযোগ উঠছিল যে মৃতার মাই অভিযোগ করেছিলেন যে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছিল, বলা হয়েছিল পুলিশের তরফ থেকে তাকে, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু মিডিয়ার সামনে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। এখন জানা যাচ্ছে বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে। কিভাবে গ্রেপ্তার করা হলো, কি কি তথ্য উঠে আসছে? একেবারেই দেখো, সুতন্দ্রা চট্টোপাধ্যায় রবিবার রাত্রে যে ঘটনাটি ঘটে এবং তার গাড়িতে জাতীয় সড়কের সামনে তাকে কটূক্তি করা হচ্ছিল, যে সাদা গাড়ি এবং 5 জন যুবক বারবার যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে গাড়ির চালক সহ তার মা অভিযোগ করছিলেন, সেই সাদা গাড়ির মালিক অর্থাৎ বাবলু যাদবকে কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশ কাকসা থানায় নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই বাবলু যাদবকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। দেখো, আজকে নিয়ে 4 দিন পরে অবশেষে পুলিশ এই বাবলু যাদবকে গ্রেপ্তার করে। যেটা পুলিশ, দেখো, সিআইডি টিম এবং পুলিশের গোয়েন্দা দপ্তর সহ কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এই বাবলু যাদবের বাড়িতে গিয়ে তার স্ত্রীর বয়ান রেকর্ড করে এবং তার গতিবিধি সম্বন্ধে কিন্তু তিনি রবিবার কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কে কে তার সঙ্গে ছিলেন, তার যে সঙ্গীরা তাদের নাম কিন্তু বয়ান রেকর্ড করে নিয়ে আসে। এবং আজ সকালবেলায় ফরেনসিক টিম প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে তাদের যে এই গাড়ি, সেই গাড়ির কিন্তু নমুনা সংগ্রহ করেন তারা। এই গাড়ি প্রসঙ্গ যেটা উঠছে যে বাবলু যাদব কখন গ্রেপ্তার হয়েছে, বাবলু যাদব কি গতকালই গ্রেপ্তার হয়েছিল যেমনটা বলা হয়েছিল পুলিশের তরফ থেকে, মৃতার মা যেমনটা দাবি করেছিলেন, কিন্তু মিডিয়ার সামনে পুলিশ যেটা স্পষ্টভাবে বলেনি, না বাবলু যাদব আজকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার করা হলো বাবলু যাদবকে? সূত্র মাফিক কালকে কিন্তু জানা যাচ্ছিল যে বাবলু যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু কালকে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল বাবলু যাদব ফেরার, অর্থাৎ আজকে সকালবেলায় প্রায় 1:55 নাগাদ বাবলু যাদবকে এই যে সাদা গাড়ি, সেই সাদা গাড়ি করে পুলিশ নিয়ে আসে কাকসা থানায়। সূত্র মাফিক জানা যাচ্ছে ভিন রাজ্য থেকে কিন্তু বাবলু পালানোর ছক কষেছিল, সেই ভিন রাজ্যে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ এবং কিছুক্ষণ আগেই পুলিশ তাকে নিয়ে আসে এবং তাকে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা তাকে কিন্তু জেরা করছেন এই থানার ভেতরেই এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে তা কী কারণে পুরো ঘটনাটি ঘটেছে, পুরো ঘটনার তদন্ত করবেন বলে জানাচ্ছেন ডিসিপি ইস্ট সুমিত দা। বেশ, তাহলে প্রশ্ন উঠেই যায় সাধারণ এখানের মধ্যে যে যখন বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে পুলিশের তরফ থেকে কেন কালকে কেউ কিছু স্পষ্ট জানানো হয়নি? কেন এই অপেক্ষা করা হচ্ছিল? কোথা থেকে গ্রেপ্তার করা হলো? এই দীর্ঘ সময় বাবলু যাদবকে আর কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? অনেক কিছু প্রশ্ন উঠে যায়। আমরা থাকবো এই সমস্ত প্রশ্ন নিয়ে পরে। আপাতত তোমাকে ধন্যবাদ।